তো বন্ধুরা, অনেক দিন ধরে কিন্তু গরু চান করাই না, মানে এখন ঠান্ডার দিন দেখে কিন্তু আমি বেশি চান করাই না, নদীতে নামাই না। আর আমাদের নদী ছাড়া উপায় নেই, নদীতেই স্নান করাতে হয়। তাই কালো গরুটাকে কিন্তু বেশিক্ষণ রাখবো না, তাড়াতাড়ি করেই একটু কচলিয়েই কিন্তু উঠিয়ে দিব, জীবনটা তেনা তেনা করে। আর আমারও কিন্তু বেশি ঠান্ডা লাগছে, নদীর জল একবার কলকলা ঠান্ডা জল। নদীর জলের সুবিধা কি, ঠান্ডা জল হলেও কিন্তু কোনো ক্ষতি হয় না। আর মার্শালের জলে স্নান করালে বেশি ক্ষতি হয়, গরু ঠান্ডা লেগে যায়, জ্বরও এসে যায়। সেই জন্য নদীর জলে কিন্তু অনেক সুবিধা। আর নদীর জলে স্নান করলে গরুর শরীর কিন্তু হালকা হয়ে যায়, আর উঠতি বয়সে ফুর্তি কিন্তু বেড়ে যায়। লোমগুলো কিন্তু কুকরানো কুকরানো হয়ে গেছিলো এই কালো গরুটার, খুবই নোংরা হয়ে গেছিলো। তাই নদীর জলে কিন্তু নামিয়ে ভালো করে একটু ঘষে দিলাম। আর নদীর জলে ঠান্ডা জল দেখে বেশি কচলাকচলি করি না, সেই জন্য ওপরে উঠে আমি যা কিছু নোংরা আছে আমি একটু ঘষে দিলাম, একেবারে চকচকা হয়ে গেল। আর কালো গরুটা এখন একটু ভার হয়ে গেছে, মানে মাস আনজাত, মানে ওর পেটটা কিন্তু বিশাল বড় হয়ে যাচ্ছে অল্প দিনের মধ্যে, কিছু বুঝতে পারছি না। যাই হোক, ওর কিন্তু এখন 5 মাস যে 6 মাস পড়লো, তার মধ্যে কিন্তু পেটটা কিন্তু বিশাল বড় হয়ে গেছে। এখন কিন্তু হাঁটতে পারে না। আমরা মনে মনে ভাবছি ওর পেট দেখে দুটো যমজ বাচ্চা তো হবে না।